বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে সমস্যা। কারণ আমরা অনেক কষ্ট করে পর্দা করি, আবার এই ছবিটা সব জায়গাতে গিয়া এখন শুনেন, হজ করা তো গত আপনার 50-60 বছর আগে কিন্তু ছবি ছাড়া কি হজ হয়েছে না? আর এটা হজ করা হচ্ছে সরকার করেছে, তাই না? এখন আমরা সরকারের কথা মানবো না, আল্লাহ ওনার কথা মানবো? এখন না, এটা হয় না, কারণ এটা আস্তে আস্তে আল্লাহ পাক ওনার দেওয়া, এটা প্রথমেই এটা কুল্লু মুসাফিরুন নার প্রত্যেক ছবি তুললে আল্লাহ দিল জাহান্নাম। হাদিস শরীফ আমাদের দাবি মানতে হবে, ছবি ছাড়া এনআইডি কার্ড করতে হবে। থাকেন হেদায়েত ভাইয়ের আলী আছেন। মহিলাদের পর্দার সঙ্গে থাকার জন্য তো আমরা আর প্রত্যেক ছবি তুললে আলাকারী জাহান্নামী, যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সবচেয়ে কঠিন শাস্তি হবে যে ব্যক্তি ছবি তোলে আঁকে রাখে। এটা আল্লাহ পাকের হুকুম। এজন্য আমরা চাচ্ছি, আমরা এই দেশে বাস করি, আমরা হচ্ছে মুসলমান, আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি ইসলাম। তো এই ইসলামে আমরা এখন আমরা যে এনআইডি কার্ড আমরা এটা ছবি ছাড়া চাচ্ছি, এটাই আমাদের দাবি। কারণ আমরা এই এনআইডি কার্ড মানে আমাদের যাদের নাই, এই জন্য আমরা কি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি না। যে আমরা বাংলাদেশে বাস করি, আমরা বাংলাদেশের অনেক কিছু কি সুযোগ সুবিধা পাচ্ছি না। যেমন আমরা বাচ্চাদের যখন ভর্তি করতে যাচ্ছি, সেখানে হচ্ছে দেখেন আপনার হচ্ছে মানে যারা বিধবা হয়েছে, আপনার হচ্ছে যারা বয়স্ক ভাতা, তারা পর্দা করার কারণে তারা কি এই সুযোগ সুবিধা কি তারা পাচ্ছে না। এর জন্য আমাদের দাবি হচ্ছে, আমাদের যে পর্দাশীল নারীদের জন্য যে এনআইডি কার্ড, এটা হচ্ছে ছবি ছাড়া হচ্ছে করার জন্য, এটাই আমাদের দাবি। মাধ্যমে নির্বাচন কমিশনার এবং জেলা শিক্ষা অফিসার বরাবর স্মরণীয় লিপি প্রদান করবে। আমরা আশা করি জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনতিবিলম্বে আমাদের দাবি সমূহ পূরণ করবে। অন্যথায় দেশবাসী ধর্মপ্রাণ মুসলমান ও পদাশীল নারীদের বৃহৎ পরিসরে আন্দোলন নামবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে যে সকলের অধিকার রয়েছে, আমরা যে মুসলিম, আমাদের কি অধিকার নাই? এই অধিকারগুলো কি আমাদের পূর্ণ করা হবে না? অবশ্যই আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত নসিব করুন। ভাই আমরা যেন আমরা এখন মানুষের একজনের দুই হাত ধরে হ্যাঁ এভাবে